হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 8টা। তো সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন ব্রাশ করে আগে চা বানাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। এখন আমি চা বানাবো। তো আগে গোলা রুটি ভেজে নিচ্ছি, কারণ সকালে খাবো, তো ভাত রান্না করতে একটু লেট হবে, তাই আমি গোলা রুটি ভেজে নিচ্ছি। আর আজকে উঠতে না একটু লেট হয়ে গেছে, তো মা সকালে বাসি কাজ করে নিয়েছে। এখন আমি গোলা রুটি ভেজে আগে দাদাকে দিয়ে দিচ্ছি, কালকে রাতের তরকারি ছিল। আর মা দিদিকে দিয়ে কিন্তু আমি এখন খাচ্ছি, এখানে বসে বসে খাচ্ছি আমি, কারণ এখানে বাসন টাসনগুলো আছে সব আমি এখানে রেখেছি। তো এগুলো এখন দেখো মেজে নিব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো মা দিদি কেউ বাড়িতে না থাকলে আমি সারাদিন কি করি না করি। তো দেখো আমি কিন্তু এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, কারণ আমি ওদিকে কাজ টাজ করছিলাম, ফট করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি জামা কাপড়গুলো আগে উঠিয়ে নিলাম, নাহলে ভিজে যাবে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে বাইরে কাজ টাজ করছি। তো ফট করে এমন বৃষ্টি হওয়া শুরু হলো, মনে হলো যে খুব বৃষ্টি হবে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই এখন। তো আমি যাচ্ছি এখন দোকানে, কারণ বাসন মাজবো, নিনমা শেষ হয়ে গেছে। তো নিনমা আনবো, তারপরে বাসন মাজবো। আর আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দিয়েছি। আর তারপরে বাসন টাসন মেজে তারপর রান্নাটা কমপ্লিট করব। আর বাকি কাজ বাজও করতে হবে, তো তোমরা সাথে থাকো। তো আমি কিন্তু নিনমা নিয়ে আসলাম, এখন বাসনগুলো মেজে নিচ্ছি বসে বসে। আর অনেকগুলো বাসন জমা হয়েছে, তো আমি সব বাসন ভালোভাবে মেজে নিলাম, এখন ধুয়ে নিব। তো দেখো আমি কিন্তু বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিচ্ছি, তারপরে সবজি টবজি রান্না করব। আর আজকে না একটু কচু পাতা তুলবো, কচু শাক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আর দেখো ডাল করব, তো তার জন্য আমি ডালের জলটাও নিয়ে নিয়েছি। তো আমি এখন সবগুলো বাসন ধুয়ে কিন্তু নিয়ে আসলাম, জল ঝরানোর জন্য আমি এখন এখানে রেখে দিচ্ছি, পরে ঘরে নিয়ে যাব। এখন আসলাম আমি বাইরে, তো ছাগলকে ঘাস দেওয়া হয়েছে, তো সেগুলাই আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এটাকে দেখো এত অলস, কি বলবো, ঘাসের উপরে শুয়ে শুয়ে হজম করছিল খাবার। তো আমি ওকে তুলে দিলাম, আর ঘাসগুলো সব উল্টে উল্টে দিলাম। ও শুয়ে আছে জন্য ওরা কেউ খেতেই পারছিল না। আর এদিকে দেখো এরা খেয়ে একদম পেট টেট ভরে গেছে এদের, তো ওরা শুয়েছিল। তারপরে দেখো আমি এখন আসলাম বিছানাটা গুছানোর জন্য। আর আজকে না আমি বিছানাগুলো গুছাইনি, কারণ আগে বাকি কাজ টাজ করলাম, বাসন ধোয়া তো চা চু খেলাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, কারণ এত তাড়াহুড়ো তো নেই। তো বিছানাটা গুছিয়ে আমি জানলাগুলো সব খুলে দিলাম। আর চুলটা এখন ভালোভাবে উপরে করে আটকে নিয়েছি। তারপর এদিকে ডালটা বসিয়ে দিলাম, ডাল বসিয়ে লঙ্কা টঙ্কা কেটে দিলাম, ডালটা বসিয়ে দিয়েছি। এখন যাব কচু পাতা তুলতে। তো দেখো আমি কিন্তু বাড়িতে দিকে কাজ করছিলাম, আর না রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল জুতা নিয়ে। তো আমি বেরিয়ে বললাম যে কত, তো বললো যে 100 টাকা করে নাকি। তো আমি না নিলাম, জুতোগুলো সুন্দর লাগলো, 100 টাকা কমের মধ্যে, ভালোই আছে, পরা যাবে কয়েকদিন হলেও। তো আমি ওগুলো নিলাম। তারপরে দেখো আমি চলে আসলাম কচু পাতা তোলার জন্য এখন। আর মা কিন্তু কাজে চলে গেছে। তো আমি এদিকে দেখো কচু পাতা তুলে নিচ্ছি। আর আমি হাতে প্লাস্টিক দিয়ে নিয়েছি, কারণ না দাগ দাগ হয়ে যায়, আমার তখন ভালো লাগে না, উঠতেও চায় না, হাত টাতগুলো কীরম হয়ে যায়। আর আমি কিন্তু এখন বাড়িতে নিয়ে এসে দেখো ভালোভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর কাটবো। কারণ না কচু পাতাতে দেখি এখন বেশি রকম কেমন গুড়ি গুড়ি কী যেন থাকে। তো ওগুলাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। আর এদিকে পুচুও চলে এসেছে, তো ওকে খাবার দিলাম বিস্কিট। আরও বাড়িতে তো থাকেও না সেরম। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে সিদ্ধ, তো আমি ডালটা এখন সম্বাস দিয়ে দিচ্ছি। তো দেখো, আর ডালে না একটা টমেটো কেটে দিয়েছি, আমার ভালো লাগে টমেটো দিলে ডালে। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি, এখন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু ভাজবো এখন। তো আলুটা আমি দিয়ে দিলাম, আর আলুর সাথে কিন্তু পেঁয়াজটাও দিয়েছি। এখন লবণ হলুদ টলুদ দিয়ে সব আলুটা ভেজে নিয়েছি। তো আলু ভেজে নিয়ে নামিয়ে এখন কড়াইতে শুকনো মাছ দিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ আর লঙ্কাটা পরে দিব কচু শাক দিয়ে, তারপরে গোটা গোটাই দিব, সেদ্ধ হয়ে যাবে। তো দেখো ভেজে নিয়েছি। আর আমি এখন কচু পাতাটাও দিয়ে দিলাম। আর আজকে না কচু পাতাটা আগে ভাপিয়ে নিইনি, তো এমনি দিচ্ছি, কারণ কয়েকদিন অনেক কয়েকদিন থেকে বৃষ্টিও হয় না। তো আমি ভাবলাম যে এমনি দেই, আজকে দেখি গলা চুলকাবে।
তো আমি ওদিকে কিন্তু কচু শাকটা বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে হচ্ছে ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দিদি নাই, দিদি থাকলে তো হচ্ছে ঘরটাগুলো পরিষ্কার করতো, আমি রান্না করতাম। তো যাই হোক, আমি কিন্তু দেখো ওদিকে টেবিলটা গুছিয়ে নিলাম, আর হচ্ছে এদিকে কচু শাকটা হচ্ছিলো, তো আমি বারে বারে আর কি নেড়ে দেখছিলাম হয়েছে কি না। তো হচ্ছে জলটা আমার শুকিয়ে গেছে, এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু আর কি থেতলে নিয়েছি। আর জঙ্গলগুলো দেখো, রসুন পেঁয়াজের চোচাগুলো ওগুলো সব বাইরে রেখে আসলাম। আর হচ্ছে বালতিটা আর হচ্ছে জলের বোতলগুলো বাইরে নিলাম, তো জল টল ভরতে হবে আবার। আর বিকালে না তখন একা আছি, তো মানে অত আর কি কাজের ইসেই পাওয়া যায় না, কখন সময় চলে যায়। তো আমার কচু শাক থেকে কিন্তু হয়ে গেছে, কচু শাকটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা সুন্দর করে আমি মুছে নিচ্ছি, কারণ গ্যাসটা পরিষ্কার করব। তো সাথে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর আমি এখন নিমা জল দিয়ে গ্যাসটা সুন্দর করে আর কি মেজে নিলাম, মেজে হচ্ছে মুছে নিচ্ছি এখন পরিষ্কার করে। আর মিনিকে দেখো, ওর ঘুমানোর ঢং দেখলে সারাদিন আমি হাসতে হাসতে একাই আর কি পাগল হয়ে যাই। কিভাবে যে ও শুয়ে থাকে আমি বুঝতেই পারি না, মানে কিভাবে শুয়ে থাকে, একদম উল্টো হয়ে শুয়েছিল, হাসি পাচ্ছিল। তো তোমাদের সাথে ওটাও শেয়ার করলাম। তারপরে দেখো আমি হচ্ছে এখন কলপারে চলে এসেছি, এখন বালতি টালতিগুলো আর কি সব মেজে নিলাম। তো জল রাখা হয় বালতিগুলোতে, না মাজলে হচ্ছে কেমন লাগে, তো রোজ দিনই মাজি। দেখো আমি কিন্তু মেজে টেজে নিয়েছি, তারপরে হচ্ছে বোতলগুলো ভরবো আবার। এখন মানে কয়েকটা ভরবো, আর সন্ধ্যার আগে ভরতে হবে, কারণ রাতে তো আর এইগুলো জল খাওয়া যাবে না আর কি, গরম হয়ে যায়। আমি বাসনগুলো মেজে নিয়েছি, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি খাসিগুলোকে আমাদের আর কি ছেড়ে দিয়েছিলাম। তো হচ্ছে লোমপুর দেখি গলার দড়িটা নাই, তো হচ্ছে দড়ি ছাড়া কেমন লাগে আর কি, তো আমি একটা কাপড় আর কি ছিঁড়ে তো ওটা আর কি ওর গলাতে বেঁধে দিলাম। আর ও দেখো আমার সাথে কি খেলছিল, আমাকে ঢিস আনার জন্য আসছিল। আর সবাই সবার মতো ঘাস টাস খাচ্ছিল, দাঁড়িয়েছিল। তারপরে এদিকে আমি যেগুলোতে ঘাস দেওয়া হয়েছিল ছাগলগুলোকে, তো আমি ওগুলো এখন রেখে দিব সুন্দর করে ঘাসগুলো, এগুলো পরে হচ্ছে লক্ষ্মী আর গৌরীকে দেওয়া হবে। আর হচ্ছে গামলাটা আমি রেখে হচ্ছে ধুয়ে নিব, পরে হচ্ছে আবার কালকে দিতে হবে ওটাতে ঘাস, নালে বিকালে দিবে। তো তারপরে দেখো আমি হচ্ছে এদিকে আগে জলটা দিয়ে দিলাম লক্ষ্মী গৌরীকে, তো জলটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আটা আর ভুসি দিচ্ছি, কারণ এখন দেখছি মানে আটা না দিলে না ওরা খেতে চায় না, জল আটা দিলে আর কি তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এখন হচ্ছে স্নান টান করে আমি চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি হচ্ছে মনসার ঘট পাল্টাই, মনসা ঠাকুরে। তো আমি হচ্ছে ওটাই আর কি চেঞ্জ করবো। তো দেখো, আর আমাদের কাছে না এখন একটা গাছে আর কি 40টা 35টা করে ফুল ফুটে আর কি, খুব ভালো লাগে। তো দেখো সুন্দর করে পুজো দিয়ে আমি হচ্ছে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, বর দিয়ে আমি আর দাদা। তো দাদাকে দিয়ে আমি ওদিকে বসে পড়লাম খাওয়ার জন্য। তো ডাল আলু ভাজি আর হচ্ছে কচু শাক, আর সাথে শশা ছিল, তো ওটাও কেটে নিয়েছি। আর কচু শাকটা বিশ্বাস করবে না, এত টেস্টি হয়েছিল আজকে খেতে, আমি কি বলবো, আমার খুবই ভালো লেগেছে, সবারই ভালো লেগেছিলো। আর আমার সাথে সাথে এদিকে মিনিও কান্না করছিল, তো আমি ওকে হচ্ছে মুড়ি দিয়ে দিলাম। তো আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে হচ্ছে উঠলাম, এখন বিকেল হয়ে গেছে, উঠান ঝাড় দিতে হবে। আর আমার শরীরটা না একদম কেন জানি না ভালো লাগছে না, শুয়েছিলাম। তারপরে আর কি যখন উঠছিলাম আর কি বিছানা থেকে, পাটা মানে হাত পা এত ব্যথা করছিল, আমি হাঁটতেই পারছিলাম না। তো যাই হোক, পরিষ্কার তো করতেই হবে বাড়িঘর, তো মাও নেই। তো মা হচ্ছে সন্ধ্যার সময় আসবে, তো আমি সুন্দর করে হচ্ছে মানে বাড়িঘর সব একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে লক্ষ্মী গৌরীকে আমি ঘাস দিয়ে দিলাম, আর ছাগলগুলো যেগুলো খায়নি তো ওগুলো ওদেরকে দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমি ঘরে এখন জল ভরে নিচ্ছি, আর হচ্ছে সাথে গামলা টামলাগুলো সব মেজে নিব। তো মেজে নিয়ে আমি এখন দেখো বাসনগুলো হচ্ছে সব ঘরে নিয়ে নিচ্ছি। আর শরীরটা না মানে খারাপ লাগছিল, তো তাই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। আর আজকে একটু কালী মন্দিরে যাব, হাঁটতে অনেক দিন থেকে যাওয়া হয় না। তো গ্যাসেরও আমি ওগুলো হচ্ছে স্ট্যান্ডগুলো লাগিয়ে নিয়েছি, বাড়িঘর সব আর কি সে করে কাজবাজ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম। তো হচ্ছে এখানে আমি পাশের বাড়িতে আর কি আসলাম, তো এখানে ডিপ কলটাতে আমি হাত পা ধুয়ে নিয়েছি। তো পাশের বাড়ির মেয়েটার সাথে চলে আসলাম হচ্ছে কালী মন্দিরে তো ঠাকুর দেখতে, তো এটা নাকি বানাচ্ছিল, তো আমি দেখিনি। তো সবাই বলছিল, তো আমারও দেখার ইচ্ছা হচ্ছিলো, তো এখানে চলে আসলাম, দেখছিলাম। তো দেখো শিব পার্বতী আর হচ্ছে একটা মহাকাল বানাচ্ছিল, আর ওপরে হচ্ছে পঞ্চমুখী সাপ ছিল। আর জায়গাটা দেখো আমাদের। আর না সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আর দাদা ফোন করছিল সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, তো এখন বাড়িতে যাব।
তো দেখো খুব সুন্দর লাগছিলো। যখন আর কি কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাড়িতে আস্তে আস্তে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, তো আমি এসে না কোনো মতো আর কি সন্ধ্যাবাতিটা দিয়ে নিয়েছি। আর মাও কিন্তু চলে এসেছে, তো আমি না অনেকক্ষণ শুয়েছিলাম, তো মা জেঠিকে চা বানিয়ে দিলাম। আর তখন বাজছে 8:30 9টার মতো, তো তখনই ওদেরকে চা বানিয়ে দিয়েছি, ওরা চা খাবে নাকি। তো আমি এখন একটু খেয়ে নিচ্ছি, মা বলছে যে চা খা একটু, তাহলে ভালো লাগবে। তো আমি একটু চা খেয়ে নিলাম। আর আমার শরীরটা না সত্যি চলছিলই না, জ্বরও আসছিল, শরীরটা বেশি আর কি ব্যথাই করছিল। আর ওষুধও ছিল না ঘরে, আর দাদাও নাই, বাড়িতে মেলায় গেছিলো। আর মা আজকে রাত্রে 12টার দিকে রান্না করেছে, কারণ দাদাও বাড়িতে ছিল না, আর ওদেরও নাকি খিদে পায় নাই তার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকের জন্য এতটুকু, সবাইকে টাটা বাই।